বাংলাদেশে বন্যায় প্লাবিত অঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করলেও এখনও আটকে আছেন অসংখ্য মানুষ। প্লাবিত অঞ্চলের পরিবহন ও ব্যবস্থা রয়েছে মারাত্মক প্রভাব। এদিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আজ রোববার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে। শনিবার থেকে এসব অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে, তবে সোমবার থেকে দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে যাওয়া এক শিশুকে মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করেছিল। পরে বর্ডার বাংলাদেশ বিজিবির হেলিকপ্টারে শিশুটিকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করেছে। বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র অনুযায়ী গতকাল শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্যার উপদ্রব এলাকা গড়ে 15 সেন্টিমিটার পানি কমেছে। এবারে বন্যায় যে 11টি জেলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তার মধ্যে একটি ফেনী। বন্যায় পুরো ফেনী শহর জলমগ্ন হয়ে পড়েছে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এ নিয়ে আশঙ্কা রয়েছে শহরবাসী। কুমিল্লার বন্যা হলে পানি নামার পথ গোমতী নদী। এই নদী অনেকটাই ভরে গেছে, আর সে কারণে পানি সরতে অসুবিধা হচ্ছে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও বেসরকারি জল পরিবেশক ইনস্টিটিউটের চেয়ারম্যান এনামুল হক। তিনি বলেন, ফেনী সোনাগাজীতে ফেনী নদীর বাঁধে যে রেগুলেটর আছে সেখানকার 50 থেকে 60 কিলোমিটার ভাটিতে চর পড়ে গেছে। এছাড়া ফেনী নদী বেশ সংকীর্ণ, সাগরে পানি যাওয়ার পথ সংকীর্ণ। এই কারণে এখানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এখানকার রেগুলেটরকে পরিত্যক্ত ঘোষণা করে আরও ভাটিতে নতুন করে তা করতে হতে পারে। এসব নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে নতুন করে ভাবতে হবে। 15 বছর আগে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী ঘটনার দায়ে করা মামলার আসামি বাহিনীটির উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। রোববার 25শে আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়াও অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেন, আওয়ামী লীগ সহ 14 দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 2009 সালে 25 ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করেন। পরে বিডিআর বিদ্রোহী অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিডিআরের ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহী মামলায় আসামি করে আটক করা হয়। তিনি উল্লেখ করেন, তার বাবা আব্দুর রহিমকে 25 ফেব্রুয়ারি পিলখানার মধ্যে হত্যার চেষ্টা করে কয়েকজন, কিন্তু সাধারণ সৈনিকরা তার বাবাকে ভালোবাসতেন বিধায় তারা রক্ষা করেন। 2009 সালে জুলাই মাসের কোনো একদিন ডিএডি আব্দুর রহিমকে পিলখানায় ঢাকা সেক্টরের 2য় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ আরও কয়েকজন পিলখানার ঘটনায় রাজসাক্ষী হতে বলেন। তাকে বিভিন্ন ধরনের প্রলোভ দেখিয়ে রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন। বাবা রাজি না হওয়ায় তাকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে 2010 সালে 29শে জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাদীর বাবা ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়। পরিকল্পিতভাবে আসামিরা তার বাবাকে হত্যা করেছে।
গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোষ্ঠী ভিন্ন মত দমনের অপচেষ্টা করছে, যা সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলছে বলে উদ্বেগ জানিয়েছেন সাংবাদিকরা। সংগঠন ব্রেক স্পার্ক জার্নালিস্ট সেন্টার বিজেসির সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিগত শাসন আমলে নিপীড়নমূলক আইন, কর্তৃত্ববাদী আচরণ, মালিকানার ধরন ইত্যাদি নানা কারণে টেলিভিশন সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্র জনতার সাংবাদিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি আশা জেগেছে। আবার সাম্প্রতিক কয়েকটি ঘটনা উদ্বেগকে নতুন করে হাজির করেছে। এতে আরও বলা হয়েছে, অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক হতাহত হয়েছে, অথচ বিজয়ের পর দেশে সর্বশেষ 19 আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি টেলিভিশন ভবন হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছে, মিডিয়া হাউস দখলের জেরে চাকরি হারাতে হয়েছে অনেকে। তাছাড়া নানা রকম মনগড়া তালিকা করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে সাংবাদিক সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, যা বর্তমান সরকারের গণমাধ্যমে স্বাধীনতার অঙ্গীকারকে চ্যালেঞ্জ করছে। বর্তমান পরিস্থিতি অবসান ঘটিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিন্তে সরকার সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেসি। এক যুগ ধরে ঝুলে থাকা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার দ্রুত বিচারের দাবি উল্লেখ করে সংগঠনটি বিবৃতিতে বলে, সাংবাদিকদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে আইনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করছেন সংগঠনটি।